এই মাজার জিয়ারত করতে এর আগে বহুবার এসেছি পুলিশের বাধার মুখে, কিন্তু আজকে কোনো পুলিশের বাধা নাই। দীর্ঘ 17 বছর আমরা নারীরা যারা রাজপথে ছিলাম এবং সামনের সারি থেকে রাজনীতি করেছি, পুলিশের যত মার পিট বলেন, অত্যাচার বলে সবাই আমাদের নারীদের উপর দিয়ে চলে গিয়েছে। তারপরও প্রতিদিন ঘর থেকে বের হতাম একটি কর্মসূচি বাস্তবায়নের জন্য। জানি যে ঘরে হয়তো নাও ফিরতে পারি, পুলিশের বুলেটের আঘাতে হয়তো রাজপথে মৃত্যু করতে পারে, তারপরও জীবনকে উৎসর্গ করেই এই দলের জন্য আসলে 17 বছর কাজ করে গিয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে যাবে এটা কখনো চিন্তাই ছিল না যে ফ্যাসিস্ট পালিয়ে যাবে। তারপরে এই দলের জন্য ভালোবেসে, দেশের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু রাজপথে প্রতিদিন নামতাম। আমাদের প্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার অনুকরণীয়, তার আশা, তার ভরসা, তার এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমরা রাজপথে নামতাম। আজকে ম্যাডাম নাই, তার স্বপ্নগুলো আছে, তার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 3 মাস অতিবাহিত হচ্ছে, অনবরত কাজ করে যাচ্ছেন। সেই 31 দফার মাধ্যমে বাংলাদেশকে সেই খালেদার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা সেই 36 জন নারী আসলে ম্যাক্সিমামই দল থেকে উঠে আসা এবং তৃণমূল থেকে উঠে আসা সেই কর্মীগুলোই আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তৃণমূলের যারা জেল জুলুম, রিমান্ড, অত্যাচার সামাল দিয়েছে 17 বছর, তাদেরকে মূল্যায়ন করেছেন। আবার আসলে এটা একটি তৃণমূলের জন্য একটি মেসেজ যে কাজ করলে দল সেই শ্রমের মূল্যায়ন দেয়, দল তাদেরকে মূল্যায়ন করে। এটি একটি জ্বলন্ত প্রমাণ। আশা রাখি যে আমাদের যারা অনুজ আছে তারাও তাদের অনুকরণীয় হয়েও এটি কাজ করবে। ভবিষ্যতে কাজ করলে, দলের কাজ করলে দল তাদেরকে মূল্যায়ন করবে, এটিও তাদের ক্ষেত্রেও ঘটবে। এবং আসলে ভালো লাগছে যে এখানে এই মাজার জিয়ারত করতে এর আগে বহুবার এসেছি, পুলিশের বাধার মুখে আসতাম, কিন্তু আজকে কোনো পুলিশের বাধা নাই। মনে হচ্ছে যে একটি স্বাধীন রাষ্ট্রে বুক ফুলে স্বাধীনভাবে নিঃশ্বাস নিয়ে এই মাজারে এসেছি। তারপরও এসেছি যে যেহেতু আগামীতে একটি দায়িত্ব ভার বহন করেছি, সেটার জন্য আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী কবর জিয়ারতের মাধ্যমে আমরা সেই কাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে এসেছি। এবং ইনশাল্লাহ আশা রাখি যে দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই 36 জন নারী নেত্রী প্রত্যেকটি পদক্ষেপে ওনার ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই দেশটাকে 31 দফার মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে এটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য যা যা করা প্রয়োজন আমরা অনবরত সেই কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ।